এই যা তো আমার লাগে এক কাপ চা বানাই লই আয়, তাড়াতাড়ি যা। মানে ঘরের মধ্যে যে একটা পরীক্ষার্থী আছে সেই খেয়াল কি কারোর আছে? আমার রেজাল্টটা খারাপ হলে কি সেই দায় তুমি নিবা? কোনো কেয়ার নাই, কিচ্ছু নাই। মানে একটা ছোট বোন পরীক্ষার্থী, সেই কেয়ারটাও নাই। তোর কাছে এক কাপ চাই চাইছি, ধান চাষ করে না ভাত রান্না খাওয়াইতে বলি নাই। এত ঢং করতেছিস কেন? যা বানাই আন। এখন আমি পড়ালেখায় যে মনোযোগটা দিছি, আমি যদি একবার উঠি সেই মনোযোগটা কি সেম ভাবে আমি ফেরত পাবো? কনসেন্ট্রেশন কি সেম থাকে? এখন আমার পড়ার একটা ফ্লো আছে, সেই ফ্লোটা চলে গেলে আমি এখন তারপর আর পড়তে পারবো না। আম্মু দেখো, তোমার মেয়ে কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে। উফ, অনেকক্ষণ যাবত পড়ছি, এবার একটু রেস্ট নেই। আমি একাই যদি সব পড়া পড়ি তাহলে তো আর অন্যকে ভালো রেজাল্ট করার সুযোগ পাবে না, তাই না? আমি তো জানি আমি কি। শালার এই বুইরা ব্যাটার লাগে এই কঠিন সাবজেক্টে পড়তে হইতাছে। ওরা যদি আজকে আমি বউ বানায় না রাখছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আরে আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরা দেখলে আমার মন ভরে যায়, ভালোই লাগে খুব। ওই আমার মন করছে চুপ, কই থেকে আইছে বাইরে এতই সুন্দরী, পরে টানা টানা চোখ আর গোলাপি গাল, ওরা দেখে আমি হইয়া যাই শরমের লাল। কিরে তুই না বলে লেখাপড়া করস? তো পড়তেই তো আসি, পড়ার মাঝখান দিয়ে এসে গান গাওয়ার মানে কি? ইন্টারাপশন ছাড়া মানুষের জীবনে তুই আর দিছসই কি? খালি ডিস্টার্ব করে। এতক্ষণ আমি কতখানি পয়রা ফেলতে পারতাম। ডরি মিন্স প্রপার্টি অর মানি ব্রট বাই আ ব্রাইড টু হার হাজবেন্ড ওয়েন দে ম্যারি। মানে বুঝলাম না, যৌতুক কি খালি মাইয়ারা দিব? আমার কাছে আইয়া খালি কেউ যৌতুকের কথা কোক, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম যদি আমি ভুলাই না দিছি, চিনে আমারে আমি কেডা? উল্টা আরো যৌতুক নিয়ে ছাইরা দিমু। বিয়ার সময় যদি হেলিকপ্টার গাঁদা ফুল দিয়ে সাজাইয়া নাই না বিয়া করছে, বিয়াই করুম না আমি। বুঝলাম না, আমার বিয়াতে আমার স্বর্ণের মধ্যে ডায়মন্ডের স্টোন বসানো নেকলেস দিতে হইব। আচ্ছা, আমার না একটা নেকলেস ছিল অনেক সুন্দর অনেক আগে। এই আম্মু, আমার না একটা সুন্দর নেকলেস ছিল বড় ভাইয়ার বিয়েতে যে কিনছিলাম, ওইটা কোথায়? অনেকদিন তো দেখতেছি না। তুই না পড়তে বসছস, পড়ার মাঝখানে এসব কি নিয়ে চিন্তা করস? তো পড়তেই তো আসি, তোমরা বুঝলাম না একটা মানুষের পড়াশোনা নিয়ে এমন কেন করতেছো? এই শোন, ফ্রিজে দেখলাম ডিম নাই, এখন আমি রান্না বসাম, আমার দেরি হইতাছে। দৌড় দিয়ে যায় পাশের দোকান থেকে 1 ডজন ডিম লই আয় যা। এখানে 200 টাকা দিছি, যা কিছু কিনে খাইস। আম্মু, আমার 2 দিন পর পরীক্ষা, এখন 2 মিনিট নষ্ট করা আমার জন্য জীবনের অনেক বড় ওয়েস্ট। তুমি একটু যাও, তোমার বড় মায়ের কও আনতে একটু। তোরে আমি এই জীবনে একদিনও কোনো কাজ দিয়ে আদায় করতে পারি নাই। তো আমার বড় মাইয়া কি কামটা কম করে? তোরে খালি আমি দোকান একটু যাইতে কইছি, তাও যাস না, পড়ালেখার বাহানা দেস। দেখ মনে তুই কি রেজাল্ট করস। পড়ার মুডটাই নষ্ট করে দে বারবার। আচ্ছা, আজকে যে এতক্ষণ যাবত লেখাপড়া করতেছি, একটাও ফেসবুকে স্টোরি দিলাম না, নাইলে মানুষে বুঝবো কেমনে আমি লেখাপড়া করতেছি? ক্যাপশন দিব হার্ড ওয়ার্কিং, নাইলে একটু খ্যাত হয়ে যেতেছে। এক্সাম ফ্যাক্ট। যাক, একটা স্টোরি হয়ে গেল। যার জন্য পড়াশোনা করে স্টোরি দিলাম, সে যদি আমার স্টোরি সিন করে রিপ্লাই না দেয়, আমারই পড়াশোনার কি লাভ?